আজকে আমরা হয়ে যাব 24 ঘন্টার জন্য বাংলাদেশি বিয়ার গ্রিলস আর সার্ভাইভ করব এই প্রত্যন্ত ইটের ভাটায়, যেখানে রয়েছে এই ইটের ভাটার আদিবাসীরা। তো দেখা যাক আমরা এই প্রতিকূল পরিবেশে 24 ঘন্টার জন্য সার্ভাইভ করতে পারি কিনা বাংলাদেশি বিয়ার গ্রিলস হয়ে। আর আমাদের সাথে সার্ভাইভ করবে অনর X9C। যেহেতু আমরা দেশি বিয়ার গ্রিলস, এই জন্য আমরা হেলিকপ্টার ম্যানেজ করতে পারিনি, তাই আমাদেরকে ড্রপ করবে এই নৌকা। এই নৌকা আমাদেরকে ছেড়ে দিবে সেই প্রত্যন্ত ইটের ভাটায়, যেখান থেকে আমাদের ফেরার পথ একদমই বন্ধ এই নৌকা ছাড়া। আমরা এখন লোকালয় থেকে খুবই দূরে আছি, আমাদের একমাত্র বাড়ি ফেরার রাস্তা চলে গেল। আমরা আর লোকালয়তে ফিরতে পারবো না। চলো এখন দেখা যাক আমরা কিভাবে সার্ভাইভ করি। তো গাইস, এখন আমাদের প্রথম ধাপ হলো এই নদীর পার থেকে উপরে ওঠা, যেটা খুবই রিক্সি। চলো উঠা যাক। আচ্ছা এক সেকেন্ড, এইভাবে না উঠে আমরা এইভাবে উঠতে পারি, অনেক সহজ একটা উপায়। দেখুন গাইস, আমি কিভাবে প্রতিকূল পরিবেশ থেকে উপরে উঠে গেছি। হাত দাও গাইস, এখন আমি ওকে রেস্কিউ করতেছি। পুরো মানব শূন্য একটা জায়গা, যেখানে আমরা বাদে আর কোনো মানুষ নেই, আছে শুধু এইখানের আদিবাসী। এবং আমাদের সাথে সার্ভাইভ করবে অনর X9C, যেটার যে ডিউরেবিলিটি, এটা 24 ঘন্টা আমাদের সাথে। ভাই সরি ভাই, আমি দেখিনি, আমি ফোনটা পড়ে গেছে ভাই, আমার কাছে টাকা নেই ভাই, মাফ করে দেন ভাই, প্লিজ ভাই। রিল্যাক্স ব্রো, এটা হচ্ছে অনর X9C। 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেল, এটা কিছু হবে না, আর এটা তো সামান্য একটা বিষয়। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? এটা আমাদের সাথে আজকে 24 ঘন্টা সার্ভাইভ করবে। তো চলো আমরা আমাদের কাছে যাই। তো গাইস, এই পুকুরটা দেখতে পারতেছো, এটা কোনো পুকুর না, এটা হলো উল্কাপিণ্ড পড়ছিল এখানে, তাই এখানে গর্ত হয়ে গেছে। রহস্যময়জনক একটা স্থান। এটা দেখে আমরা যতটুকু বুঝতেছি উল্কাপিণ্ড পড়েছিল। এখন আমাদের প্রথম কাজ হলো ইটের ভাটায় যাওয়া আর ওইখানে আদিবাসীদের সাথে আমাদের কথা বলা। আমরা ওইখানে গিয়ে এটা জানতে পারবো যে ওনারা কিভাবে এরকম প্রতিকূল পরিবেশে সার্ভাইভ করতে পারে। আমরা ওইখান থেকে কিছু শিখতে পারবো এবং তোমাদেরকে শেখাতে পারবো। তো চলো আমরা তাদের কাছে আগে দেখা সাক্ষাৎ করি। এইখানে যে পাতাগুলো দেখতেছো, এগুলো থেকে তোমরা সাবধানে থাকবা, কারণ এগুলো খুব ধারালো হয়, তোমার হাত পা কেটে যেতে পারে। সো বি কেয়ারফুল। আমার মনে হচ্ছে এখানে একটা দাবানল হয়েছিল, এরকম হর হামেশাই কিন্তু এরকম বড় বড় জঙ্গলে এরকম দাবানল হয়ে থাকে। তো এইগুলো থেকে তোমরা সাবধানে থাকবা। আমি জানি না এগুলো তোমাদের লাইফে কখনো আসবে কিনা, কিন্তু আমার যতটুকু মনে হইতেছে এগুলো কেউ গ্যাস লাইট দিয়ে জ্বালাইছে। ভালো একটা পয়েন্ট ধরেছে, মনে হচ্ছে কেউ এখানে বিড়ি খেয়েছিল। বাই দ্য ওয়ে, এখানে তো কোনো মানুষ আসার কথা না, তার মানে কি আদিবাসীরা করলো? হতে পারে। চলো আমরা এটা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। তো গাইস, দৌড়ানোর সময় সাবধান, পড়েও যেতে পারো, বি কেয়ারফুল। তো গাইস, আমরা ইটের ভাটার খুবই কাছাকাছি চলে এসে পড়েছি। এখন সামনেই দেখা যাচ্ছে আদিবাসী লোকজন, কিন্তু আমরা যদি ডাইরেক্ট ওনাদের কাছে চলে যাই তাহলে যে কোনো কিছু হতে পারে, কারণ আমরা কিছুই জানি না, আক্রমণও করতে পারে। চলো আমরা গুটি গুটি পাই ওনাদের কাছে যাই আর দেখি কি হয়। ভাই আপনি এটা কি করতেছেন? এদিকে আসো। আমার মনে হচ্ছে ওরা কিছু কোপাচ্ছে। ওরা কোপাচ্ছে না, ওরা ইট বানাইছে। চলো ওটা আমরা ওখানে যেয়ে দেখি। আমি আদিবাসীদের সাথে কি কথা বলবো? আমার সাথে একটা জঙ্গলি। কি বলেছিস আমার নামে? তো গাইস, ইটের ভাটায় তো কিন্তু অনেক আদিবাসী আছে, কিন্তু সবাই ফ্রেন্ডলি না। তবে আমার একটা ওনাদের কাছে কোয়েশ্চেন থাকবে, ওনারা কি অনর X9C চিনে? আর ওনারা যদি কামড়ে দেয় তাহলে কি আমরা এটা ওনাদের কামড়াতে দিতে পারি? এটা কি সেই কামড় সহ্য করতে পারবে? না থাক, কামড় সহ্য করা লাগবে না। তো আমরা একজনকে পেয়েছি, চলো তার কাছ থেকে জিজ্ঞাসা করা যাক যে এখানে জীবনযাত্রা কতটুকু হার্ড। এই যে আপনারা এখানে থাকেন, এখানে কতটুকু কষ্ট থাকা? কষ্ট, ব্যাপক কষ্ট, অনেক কষ্ট। তারপর এখানে কেন আপনারা থাকেন? কষ্ট, যদি ইনকাম না করা হয় তা তো চলে না। মানে আপনাদের সর্দার উনি বলছে এখানে কাজ করতে? হ্যাঁ। আমরা এখানে থাকলেই কোনো সমস্যা হবে? না। আচ্ছা, তাহলে সমস্যা হবে না। তো যেটা মনে করেছিলাম, ওনারা খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি, এবং ওনার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, ওনাদের সর্দার ওনাদেরকে যেটা বলে ওনারা সেভাবে কাজ করে। তো আপনার সাথে কি আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন, কি কথা বলবেন? তো আপনারা এগুলা কি রান্না করতেছেন? আমরা এখানে এই বাটার উপরে আমাদের নিজের মাছ তরকারি ভাত খাবার এগুলো এখানে রান্না করে? এগুলি তো রান্না করে, এগুলো কয়লা, কয়লা ইট পোড়ানোর জন্য, ভাটাতে দেওয়ার জন্য না? হ্যাঁ। আপনারা খান কি? আমরা ভাত খাই, নিজের ভাত ঠাক রাখি। ওইখানে রান্না হচ্ছে? চলেন আমরা যে। আর এই জায়গাটা কিন্তু খুবই গরম, মনে হচ্ছে আগ্নেয়গিরির উপর দিয়ে যাচ্ছি। গাইস, এখানে অনেক গরম। পদ্ধতিটা দেখে আমি খুবই অবাক।
এই যে আগুনের ভিতরে আমরা কাজ করতেছি, এটার ভিতরে আমরা রান্না বান্না করতেছি, এটার ভিতরে আমাদের জীবন যাপন সবকিছু। আপনারা এইভাবে রান্না করেন এত রিস্ক নিয়ে? এটা কি আপনাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। এদের কত আগুন, কত গরম, কত লাগতেছে, তারপর আমরা এই পরিশ্রম করতেছি। আপনাদের গা হাত পা জ্বলে না? জ্বলে না, গান দিয়ে শরীরের অবস্থা দেখছেন। এখানে নিম্মে গাইস মনে হইতেছে আমাদের আগুনের মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে আগুন। এখানে যেই পরিমাণে গরম এটা তোমরা এখন উপলব্ধি করতে পারছো না, কিন্তু এখানে সত্যি অনেক বেশি গরম। আমরা এখান থেকে চলে যাই ভাই, আমি হচ্ছে আগ্নেয়গিরির মুখের কাছাকাছি আছি। তো যারা যারা এখানে একবারও আসে নাই তারা এই ফিলটা বুঝতে পারবে না, একদিন আইসো তারপরে বুঝতে পারবো। ওদিকে চলে যান, আমরা জুতা বলে। আর এখানে সব থেকে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এখানে প্লাস্টিকের জুতা নট অ্যালাউ। ওই জুতা পরে আসলে এখানে জুতা সহ তোমাকে খেয়ে ফেলবে আগুন। বাই দ্য ওয়ে তারা কিন্তু কাঠের জুতা ব্যবহার করছে। 1000 টাকা দামের জুতা পাইতে হলে এখানে আপনি থাকতে পারবেন না, এটা কইলে যে। এখন বাজে পাক্কা দুপুর 12টাই ধরো। তো ওনাদের দুপুরের খাবার ওনারা রান্না করছে। তো কি কি করছে চলো দেখা যাক। তো বলেন কি কি রান্না করেছে আপনারা? এখানে আমরা পাঙ্গাস মাছ দিয়ে টমেটো পাক করছি। হ্যাঁ। আবার এই যে এখানে কিছু ভাত পাক করছি, যে ভাত। হ্যাঁ ভাত পাক করছি, এটা কিন্তু শুধুমাত্র আমাদের খাবারের জন্য। শুধু এটা কি আমাদেরকে আপনারা খাওয়াইতে পারবেন? না, এটা আপনারা খাইতে পারবেন না। বহির্গত যারা তাদেরকে আপনারা দেন না? না, দেই না। আচ্ছা, এটা শুধু আপনাদের জন্য? আমাদের জন্য। এটা কি মাছ বলেছেন? এটা পাঙ্গাস মাছ। এটা কি সমুদ্রের? না, এটা নদীর পাঙ্গাস মাছ না, এই পুষ্করি চাষি পাঙ্গাস মাছ। আচ্ছা, আপনারাই চাষ করছেন? না, আচ্ছা যাই হোক, এই ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, সুন্দর আছে না? সুন্দর। এতক্ষণ যেটার মধ্যে আমরা আগুন দেখেছি সেটার মধ্যে এখন আমরা ঢুকতেছি। চলো দেখাই এটা কি বলে, মূলত এই জিনিসটার বলে কেলিং। এখন দেখছো এখানে ইট সাজানো হচ্ছে, এখন এটার মধ্যে আগুন দেওয়া হয়নি। একটু আগে যে আগুনটা দেখেছো না, এটার মধ্যে সেই রকম আগুন জ্বলবে। তো গাইস সময় এখন দুপুর 12:30। এখন আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করা লাগবে, কারণ আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি, সার্ভাইভ করতেছি, এখানের আদিবাসীদের লাইফস্টাইল দেখাচ্ছি তোমাদেরকে। এগুলা দেখাতে দেখাতে আমরা সকালের নাস্তা করতে ভুলে গিয়েছি। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের জন্য নাস্তা খোঁজা। আর ভাই তুমি এই ফোন হাতে নিয়ে বারবার কি দেখাইতে চাইতেছো? অনেক পারো, এই ফোন অনেক কিছু সহ্য করতে পারে, এটাই বুঝাতে চাইতেছো? হ্যাঁ, অনেক কিছুই তো সহ্য করতে পারে। এই ফোন যদি আমি বালুর ভিতরে ফালাই দিই, কাদার ভিতরে ফালাই দিই, কিচ্ছু হবে না। সাফাবাজির একটা লিমিট আছে, ফালাই দেখি। এটা কি করছেন ভাই? কি করছি? আমি সিরিয়াসলি বলি না, আমি জাস্ট মজা করছিলাম। আপনি ফোন কই? ফোন? আরে সব প্রমাণ করে দেন। ওই ফোন, আরে এই যে ফোন। আল্লাহ, করছেন কি? এ ভাই এটা কি এখনো বাচ্চা আছে? পুরা ক্লিয়ার। এই প্রতিকূল পরিবেশে শরীরে অনেক বেশি এনার্জি দরকার হয়, তাই আমরা ভাবছি আমরা কলা গাছের ভিতরে যে শ্বাসটা থাকে ওইটা খাবো। ওইটার মধ্যে অনেক পরিমাণে পটাশিয়াম থাকবে। তো গাইস আমরা সার্ভাইভ করার জন্য আমাদের ব্যাগে কিছু সরঞ্জাম নিয়ে এসেছিলাম, যেরকম চাকু, তারপরে হচ্ছে পানির বোতল। চাকুটা দাও, কারণ আমাকে সকালের নাস্তার ব্যবস্থা করতে হবে। এবং সকালে আমরা যে নাস্তাটা করব সেটা অলরেডি তোমাদেরকে আমি বলেছি, কলা গাছের ভিতরে যে শ্বাসটা থাকে সাদা, ওই জিনিসটা। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কলা গাছ থেকে কলা গাছের শ্বাস বের করতে হয়। আমাদের বিশুদ্ধ পানিও দিতে পারে এই কলা গাছ। তো গাইস ওইখানে আমার ভাই কলা গাছ থেকে যেটা কি বার করার কথা বলতেছে, কিন্তু আমি এটা বুঝতেছি না। আমি তো ব্যাগে করে সকালের নাস্তা নিয়ে এসে পড়েছি এবং দুপুরের খাবারও নিয়ে এসে পড়েছি। তো আগে আমি সকালের নাস্তাটা দেখাই। আমি চেষ্টা করতেছি আমার ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এগুলা কি সকালের নাস্তা? তো যখন আমি বলছি যে আমি খাবার কুত্তার মতো খাউন খুঁজতেছি, তুই এটা আগে দেয়লি না গা ভাই? আপনি আমার জিজ্ঞাসাই করেননি। ও হ্যাঁ, আমি দুপুরের জন্য খাবার এনেছি, সেটা হলো নুডলসের প্যাকেট। নুডলস, অবশ্যই পানিও এনেছো, খাবারের পানি। হ্যাঁ, তো চলেন আমরা সকালে নাস্তা করি। বাই দ্য ওয়ে গাইস, আমাদের কিন্তু একটা ক্যাম্পও বানাতে হবে। চলো একটা ক্যাম্প বানাই, তারপর আমরা খাই। আমরা ফাইনালি একটি ছাওয়া জায়গা খুঁজে পেয়েছি, যেখানে আমরা শান্তিভাবে বসে সকালে নাস্তা কমপ্লিট করতে পারবো। আমরা এখন আছি গাছের ছায়ার নিচে। কিন্তু তার আগে এখানে আমাদেরকে একটু ভালোভাবে দেখে পরিষ্কার করা লাগবে, কারণ এখানে অনেক অ্যানাকোন্ডার বাচ্চা থাকতে পারে, তারপরে কাল নাগিনীও থাকতে পারে। ভাই কাল নাগিনী তো ছবল আমগো বয়সে পোলাইনে অনেকেই দিছে। চলো এগুলোকে আগে পরিষ্কার করি। করেন। ওকে, বসার মতো আমাদের জায়গা হয়ে গিয়েছে। এখন আমি বসবো এখানে। প্রতিবার আমি কষ্ট করি, লাস্টে ওটা কি আমি তো একবারে কইনি ভাই মনে বউ, আমি তো আগে তে প্ল্যান করে নেবো। আপনিও নেবেন, আপনি বড় না ভাই, আপনি বড় মানুষ, ভালো জায়গা বয়েন ভাই। ওই জায়গাটা থেকে এটাই বেটার। এখন আগে পানি বের করে নিছি, একটু আমরা আগে পানি খাই। এখন আমরা এটা কেটে ফেলি। এখন আমরা খাবো। এটা তো এমনিও খোলা যেত। ফার্স্টে আমরা মালটা খাবো, এটি ধরেন না ভাই। বাসার আরামাইশ থুইয়া সার্ভাইভ করতে আইছি। গাইস কি পরিমাণ রস এটার মধ্যে, রসে ভরপুর। মনে হইতেছে এই মাত্র ফ্রিজ থেকে এটা বের করেছে, এতই ঠান্ডা। এবং এটার মধ্যে রয়েছে ভিটামিন সি এবং আরো তরল পদার্থ। চলো এখন এটাকে খেয়ে দেখি কেমন এটা টেস্ট। এটা খুবই খুবই, আমি জীবনে এত মিষ্টি মালটা খাই নাই।
মালটার টেস্ট এতটাই সুন্দর যে আমরা হাসবো না কাঁদবো সেটা বুঝতেছি না, একবার হাসি একবার কাঁদি। এবার আমি খাবো গাইস। এই মালটা খেয়ে মনে হইতেছে আমি মালটা খাচ্ছি না, আমার গার্লফ্রেন্ডের সাথে আমি ডেটে আছি আর আমি গার্লফ্রেন্ডের টাকা দিয়ে খাচ্ছি একটি কোল্ড কফি। এখন আমরা খাবো খেজুর। এ হলো সৌদি আরবের অ্যারাবিয়ান খেজুর। আর এখন আমি খাবো, আপনার খান ভাই। আমি খাবারের আরেকটা জিনিস দেখতে পাইছি, সেটা হলো ওই কলা গাছ। আমার কাঁদে উড়ান, আমার কাঁদে উড়ান। তো গাইস এখন আমরা কলা খাবো কলা গাছ থেকে। উড়ান, নামান নামান নামান। আরে ভাই আপনি এত ভারী কেন? যাই গাইস আমরা একটা কলা পেয়েছি, এটা তো মনে হইতেছে পাকা কলা। মজা আছে, আসলে মজা আছে। A few moments later. তো আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমাদের জন্য আমরা ভালো একটা ক্যাম্পের জায়গা খুঁজতেছিলাম, কারণ সেখানে আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করব, এবং খুঁজতে খুঁজতে একটা জায়গা পেয়েও গেলাম। এখন বাজে দুপুর 3টা। তো এখন আমাদের দুপুরের খাবার রান্না করা লাগবে। তোমাদের তো আমরা বলে দিয়েছি আমরা দুপুরের খাবার হিসাবে খাবো লুটুস। তো যেহেতু আমাদের রান্না করা লাগবে তাই আমরা কাজ ভাগাভাগি করে নিচ্ছি। ওর কাজ হলো এইখানে চুলা বানানো, আর যেই চুলার ভিতরে লার্কি টার্কি জ্বালানোর জন্য যে জ্বালানিগুলো লাগবে সেগুলো ম্যানেজ করা। আর আমার কাজ থাকবে চুলার জন্য যে ইটগুলো লাগবে, যেটার মাধ্যমে আমরা পাতিল বসাতে পারবো, সেইটা ম্যানেজ করা আর পানি ম্যানেজ করা। এখন বলতে পারো আমরা পাতিল কোন জায়গা থেকে পাবো ওইটা আমরা নিয়ে আইছি। গাইজ আমরা কিন্তু ঠুঙ্গু ঠাঙ্গুর সার্ভাইভ করতে আসিনি, আমরা একদম জেনুইন সার্ভাইভ করতে এসেছি। এই জন্য আমাদের কাছে এত সরঞ্জাম। এখন ভাই আপনি আপনার কাজে লেগে পড়ুন, আপনি সেই শুকনো জ্বালানিগুলো ব্যবস্থা করুন আর আমি ইট আর পানির ব্যবস্থা করতেছি। ওকে গাইজ এখন আমার পানি ম্যানেজ করা লাগবে। তো ওই দূরে আমি দেখতে পারতেছি এই ইটের ভাটার যে আদিবাসীরা আছে তারা একটা জায়গা থেকে পানি উঠাইতেছে, ওইটা চাই চলো দেখি। আর এইদিকে আমাকে চুলা বানাতে হবে আর হচ্ছে জ্বালানি খুঁজে বের করতে হবে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে নুডলস মানে নুঠুসটা রান্না করতে পারবো। এখন আমাকে এখানে একটা গর্ত করতে হবে। আমার ছোট ভাইয়ের জন্য খুবই দুশ্চিন্তা হচ্ছে, পানি আর ইট আনতে গিয়েছে অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু এখনো আসছে না। ওকে ঠিক আছে নাকি রয়্যাল বেঙ্গল বিলাইয়ের খপ্পরে পড়ে গিয়েছে, আমার খুবই দুশ্চিন্তা হচ্ছে ওর জন্য। তো গাইস আমরা ফাইনালি একটি কল পেয়ে গেছি যেটা থেকে আমরা পানি নিতে পারবো। জানি না আমার ভাই যেগুলো ম্যানেজ করতে বলছি ওগুলা ম্যানেজ করতে পারছে কিনা। এই করতে কাম করতে না, আমার কাজ পুরোই কমপ্লিট। এইখানে আমি আগের পদ্ধতির মাধ্যমে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি, এইভাবেই মানুষরা আগে সার্ভাইভ করতো। ভাই আমার মনে হয় কি এমনি না করে গ্যাস লাইটটা ধরাইলে ভালো হয়। এমনি করলে তো 2 বছর হইব না, এমনি করলে তো আগুন ধরবো না, অনেক দিন লাগবে। ধরুন আগুন ধরুন। ভাই পানি তো প্রায় গরম হয়ে গেছে। হ্যাঁ ভাই নুডলস রান্নার জন্য উপযুক্ত। আচ্ছা আমার একটা প্রশ্ন, Honor X9C যে ফোনটা আপনি বারবার দেখান, শুনছি ওটা নাকি গরম পানির মধ্যে সার্ভাইভ করতে পারে? অনায়াসে। বিশ্বাস হয় না? আরে ভাই গরম পানিতে রাইখা দেখাইতেছি। আরে কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। আরে ভাই সব সহ্য করতে পারে এই ফোন। তোমার এক্স এর মতো না যে তোমার খারাপ টাইমে তোমার ছেড়ে চলে যাবে। এই দেখো ফোন দিলাম, এই দেখো কিচ্ছু হয় নাই। দেখছো ভাই Honor X9C এই ফোনের কিছুই হয় না। 10 তলা বিল্ডিং থেকে ফালায় দাও, পানির ভিতরে চুবাও, গরম পানির ভিতরে চুবাও, ময়লা কাদা, আরে ভাই এনিওয়ার রাত থেকে টাফ জায়গার ভিতরেও এই ফোন অনায়াসে টিকা ফেলতে পারে। এটাতে অনেক হাই প্রোটেকশন ইউজ করা হয়েছে। তোমার মন ভাঙতে পারে কিন্তু Honor X9C কখনোই ভাঙবে না। তো গাইস যেহেতু এই পানির ভিতরে ফোন ঢাইলা দিছি, তো এই পানি দিয়ে এখন আর লুডুস রান্না করে খাইতে পারবো না। তো বড় ভাই যান পানি নিয়ে আসেন আবার। A few moments later. তো পানি নিয়ে আসার পর আমরা আমাদের নুডলস রান্না করতে থাকি। এই রকম প্রতিকূল পরিবেশে এরকম খাবার শরীরের জন্য খুবই দরকারি। এই হলো আমাদের নুডলস, দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর। আর আমাদের কোনো চামচ নাই, আমরা চাকু ইউজ করব। ভাই জঙ্গলে বয়ে আমরা লুডুস খাইতেছি। হ্যাঁ এই হলাম ক্যামেরাম্যান গাইস। এটা 10-এর ভিতরে -10 দিব আমি। এমন কা ভাই লেট দ্য সেটটা এরকম পরিবেশে আমাদেরকে শেখায় কিভাবে জীবন যুদ্ধে বেঁচে থাকতে হয়। তো গাইস এখন আমরা সবকিছু করব প্যাকিং, আর প্যাকিং করার পর আমরা কি লোকালয়তে ফিরে যাব। বাই দ্য ওয়ে এখন বাজতেছে কিন্তু বিকাল 4:20। তারপর আমরা ঝটপট করে আমাদের সবকিছু প্যাকিং করে ফেলি। আমরা এখানে যে আগুন জ্বালিয়েছিলাম এগুলো নিভিয়ে দেই, কারণ এটা থেকে দাবানলের সৃষ্টি হতে পারে। এই জন্য আগুনটাকে আমরা নিভিয়ে ফেলি। বাই দ্য ওয়ে গাইস দাবানল লাগবে কেমনে, আমরা নিজের আগুন জ্বালাই
যায় চোখের পানি নাকের পানি এক হয়ে গিয়েছিল। এখন বলতে পারো যে আমরা 24 ঘন্টার কথা বলেছিলাম, এখন কেন চলে যাচ্ছি? দেখো ভাই, এখানে রাতে থাকার মতো অত সাহস এখন নাই। যখন আমাদের চ্যানেলে 4-5 লাখ সাবস্ক্রাইবার হবে তখন আমরা ফুল প্রোটেকশন নিয়ে এরকম ভিডিও বানাবো, তখন আমরা এত বড় রিস্ক নেব, এখন নিতে পারছি না, আমাদেরকে ক্ষমা করে দেন, ভুল হয়েছে, এটাই বাস্তব। আই লাভ ইউ। তারপর দুই ভাই মিলে সবকিছু প্যাকিং করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস, আজকের ভিডিও এতটুকুই ছিল, এতটুকুই আমরা সার্ভাইভ করতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে আপনারা বলবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।